এখন আপনারা বাড়িতে বসে সম্পূর্ণ ফ্রিতে নিজেদের স্মার্টফোন দিয়ে প্যান কার্ডের সাথে নতুন মোবাইল নাম্বার আপনারা লিঙ্ক করতে পারবেন, ইমেল আইডি পরিবর্তন করতে পারবেন এবং অ্যাড্রেসটাকেও আপনারা আপডেট করে নিতে পারবেন। যদি আপনাদের প্যান কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে কিংবা আপনাদের প্যান কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা যদি কোনো কারণবশত হারিয়ে যায়, তাহলে আপনার নতুন মোবাইল নাম্বার বাড়িতে বসেই কিন্তু প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করিয়ে নিতে পারবেন। যদি আপনাদের প্যান কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে এবং আপনাদের কাছে যে প্যান কার্ডের হার্ড কপিটা রয়েছে সেই হার্ড কপিটা আপনারা যদি কোনো কারণবশত হারিয়ে ফেলেন, তাহলে পরবর্তীতে অনলাইন থেকে আপনারা প্যান কার্ডটাকে ডাউনলোড করতে পারবেন না। তাই অবশ্যই প্যান কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা অত্যন্ত প্রয়োজন। এবার আসছি অ্যাড্রেসের কথা। প্যান কার্ডের বোথ সাইটে আমরা তো প্যান কার্ডের কোনো অ্যাড্রেস দেখতে পাচ্ছি না, তাহলে অ্যাড্রেস আপডেট আমরা কেন করব? কারণ বর্তমানে ফিনান্সিয়াল সার্ভিস থেকে শুরু করে ব্যাংকিং সেক্টরে আমরা যে প্যান কার্ড ইউজ করছি, প্যান নাম্বার এন্টার করবার সঙ্গে সঙ্গে তখনই কিন্তু অটোমেটিকলিভাবে প্যান কার্ডের মধ্যে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা ফেচ হয়ে যায়। প্যান কার্ডে ফেচ হওয়া এই অ্যাড্রেসে কিন্তু বর্তমানে ব্যাংকিং সেক্টর এবং ফিনান্সিয়াল সেক্টর থেকে সমস্ত রকমের চিঠি আমাদের এই অ্যাড্রেসে কিন্তু আসবে। তাই প্যান কার্ডের অ্যাড্রেসটা অবশ্যই আমাদের সঠিক থাকা প্রয়োজন। তাই অ্যাড্রেসটা অবশ্যই আমাদের আপডেট করে নেওয়া উচিত। এখন এই প্যান কার্ডের তিনটে কাজ, অর্থাৎ প্যান কার্ডের সঙ্গে নতুন মোবাইল নাম্বার লিঙ্ক, ইমেল আইডি পরিবর্তন এবং অ্যাড্রেস আপডেট, এই তিনটে কাজ কিন্তু আপনারা বাড়িতে বসে নিজেদের স্মার্টফোন দিয়ে সম্পূর্ণ ফ্রিতে করে নিতে পারবেন। কিভাবে আপনারা এই কাজটি বাড়িতে বসে করবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সকালে কন্টিনিউ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করবেন। পাশাপাশি আপনি যদি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সর্বপ্রথম আপনারা প্যান সার্ভিস পোর্টালের এই ওয়েবসাইটে ভিজিট করবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে ভিজিট করবার পর পেজটাকে স্ক্রোল করে আপনারা একটু নিচের দিকে আসবেন। পেজটাকে স্ক্রোল করে নিচের দিকে আসলে এখানে কিন্তু অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন। একেবারে নিচের দিকে দেখুন, যেখানে রয়েছে ফ্যাসিলিটি ফর অ্যাড্রেস আপডেট ইন প্যান ডাটাবেস থ্রু ইকেআইসি মোড, এই যে অপশানটি রয়েছে এর নিচে ক্লিক টু আপডেট যে অপশানটি রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে, ফ্যাসিলিটি ফর অ্যাড্রেস আপডেট ইন প্যান ডাটাবেস। তবে এক্ষেত্রে সমস্ত কাজগুলো কিন্তু আপনাদের আধার ওটিপির মাধ্যমে হবে এবং আপনাদের আধার কার্ডের সঙ্গে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু আপনারা ফ্রিতে এই কাজটা বাড়িতে বসেই করতে পারবেন। এখন এই পেজের একেবারে প্রথমে রয়েছে প্যান। এই প্যানের জায়গায় আপনি আপনার প্যান নাম্বারটাকে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে আধার নাম্বার, এই জায়গায় আধার নাম্বারটাকে আপনারা এন্টার করে দেবেন। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, এই জায়গায় আপনার মোবাইল নাম্বারটাকে এন্টার করবেন। তবে অবশ্যই আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই নম্বরটা আপনারা এখানে এন্টার করবার চেষ্টা করবেন। যদি আপনারা আলাদা কোনো নম্বর দিতে চান সেটা অবশ্যই দিতে পারেন, কিন্তু আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকাটা কিন্তু অবশ্যই প্রয়োজন। এরপর হচ্ছে ইমেল আইডি, যে ইমেল আইডিটা আপনারা যোগ করতে চাইছেন সেই ইমেল আইডি এখানে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে জিএসটি নাম্বার, যদি জিএসটি নাম্বার আপনাদের থাকে তাহলে সেটা এন্টার করবেন, নাহলে এই অপশনটা আপনারা স্কিপ করে যাবেন। এরপরে রয়েছে অ্যাড্রেস আপডেট সোর্স, এই সিলেক্ট সোর্স এই অপশনের উপর ক্লিক করবেন। সিলেক্ট সোর্স অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে দুটো অপশান পাবেন। প্রথম যে অপশানটি রয়েছে আধার বেস ইকেআইসি অ্যাড্রেস আপডেট, এই অপশানটি আপনারা সিলেক্ট করে নেবেন। আধার বেস ইকেআইসি অ্যাড্রেস আপডেট অপশানটা সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা নোটিফিকেশান শো করবে। ওকে অপশনের উপর ক্লিক করবেন। এরপর এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে নিচের ঘরে এন্টার করবেন। এরপর এখানে যে একটা টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স রয়েছে, টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। এরপরে নিচে সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এখানে আপনারা একটা অ্যালার্ট দেখতে পাবেন, প্লিজ ভেরিফাই ইওর ডিটেলস, এই ওকে অপশনের উপর ক্লিক করবেন। ওকে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এই পেজে আপনি আপনার প্যান নাম্বারটা দেখতে পাবেন, আধার নাম্বারের শেষ 4 ডিজিট নম্বর দেখতে পাবেন, যে মোবাইল নাম্বারটা বর্তমানে আপনি প্যান কার্ডের সঙ্গে যোগ করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা আপনার এখানে শো করবে এবং যে ইমেল আইডিটা আপনি এন্টার করেছেন সেই ইমেল আইডিটাও আপনি এখানে দেখতে পাবেন। এরপরে নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে নিচের ঘরে এন্টার করবেন। এরপর এর নিচে যে টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটি রয়েছে এই টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। এরপরে নিচে সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এবং আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা আধার ইকেআইসি ওটিপি এই ঘরে আপনারা এন্টার করবেন। এরপরে এর নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে নিচের ঘরে এন্টার করবেন। এরপরে নিচে আবার একটা পুনরায় টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে, এটাকে অ্যাকসেপ্ট করে নেবেন।
এরপরে সাবমিট অপশানের উপর ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজে আপনি আপনার প্যান নাম্বারটা দেখতে পাবেন, আপনার আধার নাম্বারের শেষ 4 ডিজিট নম্বর দেখতে পাবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের আধার কার্ডের সঙ্গে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে অটোমেটিকলি ফেচ হবে। অর্থাৎ এই অ্যাড্রেসটা কিন্তু বর্তমানে প্যান কার্ডের সঙ্গে আপডেট হবে, তাই অ্যাড্রেসটা ভালো করে একবার চেক করে নেবেন। এই অ্যাড্রেসটা কিন্তু আপনাদের আধার কার্ডে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস অনুযায়ী কিন্তু অটোমেটিকলি এখানে ফেচ হয়েছে। এরপরে নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে নিচের ঘরে এন্টার করবেন। এরপরে নিচে যে সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশানের উপর ক্লিক করবেন। সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ইনফরমেশন নামক এরকম একটি অ্যালার্ট শো করবে, যেখানে বলা হচ্ছে ইওর অ্যাড্রেস আপডেট রিকোয়েস্ট ইজ অ্যাকসেপ্টেড, ইওর অ্যাড্রেস চেঞ্জ রিকোয়েস্ট নম্বর ইজ। এখানে একটা রিকোয়েস্ট নম্বর পাবেন, এই রিকোয়েস্ট নম্বরটা আপনারা কপি করে নেবেন। এরপর এখানে যে ওকে অপশান রয়েছে এই ওকে অপশানের উপর ক্লিক করবেন। ওকে অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে, যেখানে বলা হচ্ছে প্যান অ্যাড্রেস চেঞ্জ রিকোয়েস্ট। এখানে একটা রিকোয়েস্ট নাম্বার আপনারা পাবেন, প্যান নাম্বার দেখতে পাবেন, আধার নাম্বার পাবেন এবং যে মোবাইল নম্বর ইমেল আইডিটা আপনি অ্যাড করলেন সেই মোবাইল নম্বর এবং ইমেল আইডিটা এখানে শো করবে এবং যে ডেটে আপনি অ্যাপ্লিকেশন করলেন সেই ডেট এবং টাইমটা আপনি নিচে দেখতে পাবেন। এখন কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা অনলাইনের মাধ্যমে সম্পূর্ণভাবে সাবমিট হয়ে গেছে। এখন এই যে অ্যাপ্লিকেশনটা আপনি অনলাইনের মাধ্যমে সাবমিট করলেন এই রিসিভ কপিটা অবশ্যই ডাউনলোড করতে পারবেন। রিসিভ কপি ডাউনলোড করবার জন্য দেখুন এখানে একটি অপশান দেওয়া রয়েছে ডাউনলোড রিসিভ। এই ডাউনলোড রিসিভ অপশানের উপর আপনারা ক্লিক করবেন। ডাউনলোড রিসিভ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এরকম একটি রিসিভ কপি কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে যাবে। এখন এই রিসিভ কপিটাকে আপনারা প্রিন্ট আউট করে নেবেন অথবা সেভ করে আপনি আপনার মোবাইল কিংবা কম্পিউটারে রেখে দেবেন। এখন কিন্তু প্যান কার্ডের সঙ্গে নতুন মোবাইল নাম্বার লিঙ্ক, ইমেল আইডি পরিবর্তন এবং অ্যাড্রেস আপডেটের কাজ কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে বসে নিজেদের স্মার্টফোন দিয়ে খুব সহজেই আপনার প্যান কার্ডের এই সমস্ত ডিটেলসগুলোকে আপডেট করে নিতে পারবেন। কিভাবে এই প্যান কার্ডের ডিটেলসগুলোকে আপডেট করতে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার। এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু খুব অল্প খরচে অনলাইনের মাধ্যমে করে থাকি। যদি অনলাইন রিলেটেড কোনো কাজ আপনাদের আমার থেকে করানোর প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে এসএমএস করতে পারেন। আজকের ভিডিওর আপডেটটি মূলত এ পর্যন্ত। আপডেটটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবার অনুরোধ রইল এবং প্রতিনিয়ত এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।